বস্ত্রশিল্প মেলা সত্যি বীরভূম জেলাকে আলো করে তুলেছে মমতা ব্যানার্জি। আমি ধন্যবাদ জানাই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এই মেলা আগেও হয়েছে, এখনো হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আছেন দেবাশিস বাবু, আছেন আমার জেলা শাসক ডিএম, আছেন সভাধিপতি কাজল শেখ, আছে সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছেন আমার বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পন্না ঘোষ, আছেন আমার সাঁইথিয়ার বিধায়ক লীলাবতী সাহা, আছেন নানুরের বিধায়ক বিধান মাঝি, আছেন এখানকার কাউন্সিলররা, আছেন এখানে পঞ্চায়েত মেম্বাররা, আছেন নারায়ণ হালদার, গগন সরকার, অল জেলা পরিষদের কর্মদক্ষরা, বিশ্ববী মাডি এবং রবি মুর্মু, আছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, এখানকার প্রধান, অঞ্চলের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আর এখানকার রায়পুর সুপুরের মানুষকে ধন্যবাদ জানাই। সত্যি যে বলে গেলেন দেবাশিস বাবু, খুব ভালো লাগলো শুনে। ডিএম সাহেব যা বলল, বীরভূমে কিন্তু শিল্প, ছোট কুটির শিল্প অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা আপনারা গেলে বুঝতে পারবেন সোনাঝুরি হাটে। আমি মন্ত্রীকে বলবো, আমি ডিএম সাহেবকে বলবো, সোনাঝুরি হাট যেন সপ্তাহে 2 দিন বন্ধ রাখা হয়, এইখানে যেন মানুষগুলোকে নিয়ে আসা হয়, তাহলে এটা কিন্তু অনেক পরিবর্তন হবে। এটা একটা সর্বদলীয় মিটিং ডেকে এটা যদি করা যায়, এই শিল্প, কুটির শিল্প অনেক মান পাবে। আর একটা কাজ করতে হবে, মন্ত্রীকে বলবো, এই কুটির শিল্প যে জায়গাটাতে সুন্দর সুন্দর গাছ লাগাও, একটা সবুজ একটা নিয়ে এসো। সবুজ থাকলে ভালো লাগে, সবুজ থাকলে দেখতে ভালো লাগে, সুন্দর একটা ছায়া পড়ে। আর একটা কথা বলবো, এখানকার যারা মানুষ আছে বীরভূম জেলার, সবই কারিগর, তারা নিজে হাতে শিল্প তৈরি করে। এটা মমতা ব্যানার্জি আসার পর 11 সালের পর পশ্চিম বাংলাকে দেখিয়ে দিল, বামফ্রন্ট সরকার 34 বছরে যা পারে না, মমতা ব্যানার্জি 15 বছরে দেখিয়ে দিল, এই পশ্চিম বাংলাকে সাজিয়ে তুলল। আজকে মা বোনেদের হাতে যেভাবে রোজগার তুলে দিচ্ছে মমতা ব্যানার্জি, এটা কোনো সরকার দেয় না। তাই আমি বলবো, মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে যে আলো করেছে, অন্ধকার থেকে আলো এনেছে, এটা সাধারণ মানুষের জন্য, আপনার আমার জন্য। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কৃষক, চাষি, সবারই জন্য এনেছে। ধন্যবাদ।